আলামিনের এই নিদর্শনের কথা কোরআনের অনেক আয়াত রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব সামলে নিত। যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট কথিত মুসলিম কিন্তু মনে করে এরা শিরক, বড় শিরকি কুফরি আকীদা বিশ্বাসী। তারা মনে করে যে আল্লাহর জমিনের চারিদিকে অনেক গস কুতুব আল্লাহর ওলি আউলিয়া আছে যারা আল্লাহর জমিনকে ধরে আছে, যাতে করে ধ্বংস না করে দেয়। এসব কথা কিন্তু আমাদের দেশের ধর্মীয় পুস্তকে আছে। গাছপালা আল্লাহর জিকির আজকার করছে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। সায়েন্স আজকে বলছে গাছের প্রাণ আছে, এতটুকু বলেছে, কিন্তু গাছে যে জিকির আজকার করে 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে যে সব কিছু আল্লাহর অনুগত, আল্লাহকে ডাকে। না বাড়িয়ে আমরা পয়েন্টগুলোর দিকে চলে যাই, যে শিক্ষাগুলি আমরা নিতে পারবো এই ভূমিকম্প থেকে। ভূমিকম্প হোক অথবা আগ্নেয়গিরি হোক অথবা সূর্যচন্দ্র গ্রহণ হোক আর বান বন্যা হোক আর ঝড় তুফান হোক, এই ধরনের যা কিছুই হোক না কেন, জলোচ্ছ্বাস হোক, যা কিছু হোক না কেন, যেগুলিতে পৃথিবীর অবস্থায় একটা পরিবর্তন আসছে আর যাতে মানুষ অসহায় মনে হচ্ছে, অসহায়, কত শক্তিশালী মানুষ এসবের সামনে অসহায়। এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নিদর্শনের অন্যতম। আল্লাহ যে সব নিদর্শনগুলি সৃষ্টি করেছেন, আয়াত সৃষ্টি করেছেন, যেগুলি দেখে স্রষ্টাকে চেনা যায়, তার অন্যতম এগুলি দিয়ে আল্লাহকে চেনেন। তাহলে ভূমিকম্প দিয়ে কি করবেন? আপনি প্রথম রবকে চিনবেন, যে রবের অস্তিত্ব আছে, আল্লাহ আছেন, আল্লাহ নেই এ কথা সৃষ্টি জগতের প্রকৃতি বিরোধী। নাস্তিকদের কথা পশু পাখিও বিশ্বাস করে না, কারণ আল্লাহ কোরআন বলছেন ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে কোনো সৃষ্টি আল্লাহর গুণগান করে, আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের গুণগান তাসবিহ তোমরা উপলব্ধি করো না, বুঝো না। দেখবেন একটা পাখির বাচ্চাকে যদি আপনি ধরে নেন, তো পাখিটা চেঁচা করে চিৎকার করে না? এটা অনুমান করে বলছি যে খুব কাঁদছে, আমরা বুঝি কিন্তু যে কাঁদছে, তাই না? বাচ্চা নিয়ে নেওয়া হয়েছে সেই জন্য, এটা দেখে বাহ্যিক অনুমান। তাহলে এখান থেকে বোঝা যায় যে তাদেরও ভাষা আছে, সেটা আওয়াজ করে হোক অথবা যে কোনোভাবে হোক না কেন, কিন্তু আমরা সেগুলো উপলব্ধি করি না। এই জন্য গাছপালা আল্লাহর জিকির আজকার করছে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। সায়েন্স আজকে বলছে গাছের প্রাণ আছে, এতটুকু বলেছে, কিন্তু গাছে যে জিকির আজকার করে 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে যে সব কিছু আল্লাহর অনুগত, আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করে, আল্লাহর একত্ব প্রমাণ করে যে আল্লাহ এক। আল্লাহর শরীক যদি গৌস কুতুব জিলানি চিস্তি থাকতো, দুর্গা দরগা থাকতো, তাহলে এরা সামলে নিত। যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট কথিত মুসলিম কিন্তু মনে করে এরা শিরক, বড় শিরকি কুফরি আকীদা বিশ্বাসী। তারা মনে করে যে আল্লাহর জমিনের চারিদিকে অনেক গস কুতুব আল্লাহর ওলি আউলিয়া আছে যারা আল্লাহর জমিনকে ধরে আছে, যাতে করে ধ্বংস না করে দেয়। এসব কথা কিন্তু আমাদের দেশের ধর্মীয় পুস্তকে আছে, ধর্মীয় পুস্তক, সুফিদের, পীর মরিদের, ব্যবসায়ীদের পুস্তকে আছে। নাউজুবিল্লাহ, যে এগুলো নাস্তিকদের কিতাবে নেই। এগুলো যাদেরকে ধার্মিক হুজুর মনে করছেন, যাদেরকে মনে করছে এরা পীর ওলি আউলিয়া, এরা শিরক কুফরির ধর্ম শিখিয়েছে আপনাদেরকে, তাদের কিতাব আছে, যে এরা ধরে সামলে নেই। আল্লাহ ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে দেয় না। নাউজুবিল্লাহ। জি, তাহলে কোথায় আসুক ওই সব পীরেরা, এসে রক্ষা করুক। ওইসব দেশে, যেসব দেশে মাজার আছে আর এইসব ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, তার ধরে সামলাক আল্লাহর জমিনকে। তো আল্লাহর একত্ব প্রমাণ করে, আল্লাহর প্রভুত্ব প্রমাণ করে, আল্লাহর মহান বিশাল কুদরত ক্ষমতা প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন, তার এই নিয়ন্ত্রণে কোনো শরীক নেই, অংশীদার নেই, পার্টনার নেই, একথা প্রমাণ করে। যখন এই সমস্ত ক্ষমতার মালিক, একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং সৃষ্টির, বান্দার আর যাকে আল্লাহ বিশেষ করে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষ এবং
জিন কার ইবাদত করবে? তার ইবাদত করবে, যেহেতু তার কোনো শরিক নেই, তার কোনো কিছুতে শরিক নেই কেউ, তিনি মাবুদ আর সব হচ্ছে ইবাদ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনের কথা কোরআনের অনেক আয়াত রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ছোট্ট আয়াত পড়লাম, বড় আয়াত সূরা বাকারাতে রয়েছে। আল্লাহর অনেক সৃষ্টিকে সেখানে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফা। বিশাল বিশাল জাহাজ আর ফেরি কত ভারী হয়ে রয়েছে, আর তারপর কত মাল সামান বোঝাই করে দিচ্ছেন, হ্যাঁ, কত কন্টেনার বোঝাই করে দিচ্ছেন, আর সব সাগরে ভাসতে আছে। এতে নিদর্শন নেই আল্লাহকে চেনার? অবশ্যই উপায় আছে, কিন্তু আপনি চেষ্টা করছেন কিনা এটা দেখুন। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের আবর্তন বিবর্তন, এই যে পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, হঠাৎ শীত, হঠাৎ গরম, গরমে থাকতে পারছেন না, ঠান্ডায় থাকতে পারছেন না, হ্যাঁ, আল্লাহর জমিন স্থির আছে আছে, হঠাৎ করে অস্থির। সুবহানাল্লাহ, আপনার বসবাস, বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে আবর্তন বিবর্তন। আয়াত, বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, বহু নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন এগুলি হচ্ছে আয়াত, সৃষ্টিগত আয়াত, নিদর্শন রয়েছে। কার জন্য? যারা উপকৃত হবে তাদের জন্য। এমনি নিদর্শন তো আছে, কিন্তু কোনো লাভ হইল না, তাহলে এরা মানুষের মতো মানুষই না। যার লাভই হইল না সে জ্ঞানী না, সে নির্বোধ। এই জন্য আল্লাহ বলছেন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে, জ্ঞানীদের জন্য এতে নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। সূরা আলে ইমরান আয়াত 190, সূরা ফুসসিলাত যার অপর নাম সূরা হামিম সাজদা আয়াত নম্বর 53 আল্লাহ ইরশাদ করছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, তাদেরকে নিশ্চয় আমি আমার আয়াত দেখাবো। কোন আয়াত দেখাবেন? কোরআনের আয়াত নয়, তাহলে এখানে বোঝানো হয়নি। কি বোঝানো হয়েছে? সৃষ্টিগত নিদর্শন দেখাবো, আয়াত দেখাবো। ফিল আফাক, দিগন্তে, যেদিকে দেখবেন সেদিকে বিশাল বিশাল পাহাড়, এখান থেকে দামাম থেকে বেরিয়ে চলে যান, শুধু বালি আর বালি, মরুভূমি, বালির স্তূপ আর স্তূপ। সুবহানাল্লাহ, হ্যাঁ, ডানে বামে কত রকমের দৃশ্য, এক এক দেশে গেলে এক এক রকমের দৃশ্য। কোথাও পাহাড়, পাথর ছাড়া কিছুই নেই। মক্কায় চলে যান, মদিনায় চলেন, পাথর ছাড়া কিছুই পাচ্ছেন না। কোথাও গেলে চাষাবাদ ছাড়া আর ফসলের জমি ছাড়া আর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ, কোথাও গেলে পানি ছাড়া আর স্থল খুঁজে পাওয়া যাচ্ছে না। জি, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, এই যে দিগন্তে, এই যে দিগন্তে আমি তাদেরকে বহু নিদর্শন, শিক্ষণীয় বিষয় শিখাবো, দেখাবো। দেখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প, এটি দিগন্তে দেখতে পাচ্ছেন। ওয়াফি আনফুসিহিম, এবং তাদের মধ্যে, সানুরিহিম আয়াতিন ফিল আফাক ওয়াফি আনফুসিহিম, তাদের মধ্যেও, মাথাতে পা পর্যন্ত দেখেন, একটু গভীরভাবে দেখেন। সুবহানাল্লাহ, দুটো চোখ আছে, আল্লাহ যদি 4টা চোখ দিতেন, এখানে আরো 2টি। এমন একটা মানুষ যদি আপনার সামনে আসে যার 3টা চোখ আছে বা 4টা আছে, দেখতে ভালো লাগবে? দুটোতেই ভালো লাগছে, হ্যাঁ। যেখানে চোখ 4টা সেট আছে, সেই এই জায়গায় সেট না থেকে যদি এইখানে থাকতো, এখানে থাক, এইখানে থাক, ভালো লাগবে? আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। জি, ওয়াফি আনফুসিহিম, তারপরে যারা মেডিকেল সায়েন্স বুঝে, ভিতরে এই রক্তের মধ্যে কত কি আছে, এই রক্তে, আর রক্তের কতগুলি ভাগ, কে পজিটিভ, কে নেগেটিভ, কে এ প্লাস, কে এ হ্যাঁ মাইনাস, কে হচ্ছে ও, কে হচ্ছে এ বি ইত্যাদি, কত রকম, চিন্তা করুন তো দেখি। আল্লাহু আকবার। ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, আমি এগুলি দেখিয়ে দেব, দেখিয়ে দিয়েছি যদি অন্তর্দৃষ্টি থাকে। হাত্তা ইয়াতাবায়্যানা, যাতে স্পষ্ট হয়ে ওঠে যে আন্নাহুল হক, তিনি আল্লাহ সত্য, সৃষ্টিকর্তা সত্য। জি, একটি বিষয় জানলাম কি, যে ভূমিকম্প হচ্ছে আল্লাহর
নিদর্শন যা দিয়ে আল্লাহকে চিনতে পারেন তাহলে সফল এই ভূমিকম্প থেকে। আর যদি চিনতে না পারেন, আগেও বেদিন ছিলেন, নাস্তিক ছিলেন, অথবা সেকুলার ছিলেন, তোমার ধর্ম তুমি করো, আমাকে বলবে না, এটা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। পেট পূজারী ছিলেন, পাপে ডুবেছিলেন, আর ওই রকমই থেকে গেলেন। মুসলিমদের অবস্থা একেবারে ওই। বলেন যে একটি বেনামাজি এই ভূমিকম্পে সংশোধন হয়ে গেছে, তওবা করলাম আল্লাহ আজকে থেকে নামাজি হয়ে গেলাম। একটা মুশরিক মাজার পূজারী আজকে আল্লাহ তওবা করলাম, তুমি সব ক্ষমতার মালিক। আমাদের গোস কুতুব যদি ক্ষমতা রাখতো, যে সব শুনেছিলাম কিচ্ছা কাহিনী যে তারা জমিনকে ধরে আছে, তাহলে ভূমিকম্প হইতে দিত না, তাদের ক্ষমতা থাকলে। ঠিক না? কেউ তওবা করে ফিরে আসছে? কোনো তওবা নেই। পাপীদের তওবা নেই, মুশরিকদের তওবা নেই, নাস্তিকের তওবা নেই, বেদিনের তওবা নেই। জি, যারা ভালো ভালোই চলছে, আল্লাহ যেন ঠিকিয়ে রাখেন। শিক্ষা নিচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন।